রমজান মাস বা বছরের অন্য যে কোনো সময় আমরা যখন নামাজ পড়ি, রোজা রাখি বা দান খয়রাত করি, আমাদের মনের ভেতর একটাই আশা থাকে যে আল্লাহ যেন আমাদের এই কষ্ট কবুল করেন। কিন্তু আপনি কি একবারও বুক ধরফর করা সেই আশঙ্কার কথা ভেবেছেন, যদি হাসরের ময়দানে গিয়ে দেখেন আপনার আমলনামা একদম শূন্য, কারণ আপনার কোনো একটা ভুলের জন্য আপনার আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছায়নি? ভাবতেই কলিজা শুকিয়ে যায়। অথচ আমাদের চারপাশে এমন অনেকেই আছে যারা কপালে সিজদার চিহ্ন ফেলে দিচ্ছে, কিন্তু তাদের ইবাদত আসলে কবুলই হচ্ছে না। আজ আমি আপনাদের সাথে এমন 10 শ্রেণীর মানুষের কথা বলবো যারা সারাদিন ইবাদত করলেও দিন শেষে তাদের ঝুলি শূন্যই থেকে যায়। এই ভিডিওটি হতে পারে আপনার জন্য নিজেকে শুধরে নেওয়ার শেষ সুযোগ। তাই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমরা না জেনে হয়তো এমন অনেক ভুল করছি যা আমাদের সব ভালো কাজ নষ্ট করে দিচ্ছে। প্রথম শ্রেণী, শিরকে লিপ্ত থাকা ব্যক্তি। ইবাদত কবুল হওয়ার জন্য সবথেকে বড় শর্ত হল ঈমান খাঁটি হওয়া। আপনি যদি একটা ফুটা পাত্রে সারাদিন পানি ঢালেন, সেই পাত্র যেমন কখনো ভরবে না, তেমনি শিরক নিয়ে ইবাদত করলে আমলনামাও কখনো ভরবে না। শিরক হল আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা। যদি কোনো মানুষ ইসলাম গ্রহণ করার পর জেনে বুঝে আবার শিরকে লিপ্ত হয় বা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে অলৌকিক সাহায্য চায়, তবে তার পেছনের সব আমল নিমিষেই ধুলোর মতো উড়ে যায়। শিরক হলো এমন এক বিষ যা পুরো আমলনামাকে এক নিমেষে ধ্বংস করে দেয়। যতক্ষণ না সে মন থেকে তওবা করে আবার খাঁটি মুসলমান হচ্ছে, ততক্ষণ তার কোনো আমল বা প্রার্থনা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। তাই আমাদের প্রতিটি কাজে লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবেই শিরকের গন্ধ না থাকে। দ্বিতীয় শ্রেণী, পবিত্রতা ছাড়া নামাজ আদায়কারী। সালাত বা নামাজ হল ইসলামের প্রধান স্তম্ভ, কিন্তু আপনি কি জানেন পবিত্রতা ছাড়া নামাজ কোনোভাবেই সম্ভব নয়? আমরা অনেকেই খুব তাড়াহুড়ো করে অজু করি, যার ফলে কনুই বা পায়ের গোড়ালি অনেক সময় শুকনো থেকে যায়। হাদিসে এসেছে, যারা অজুর সময় শরীরের কোনো অংশ শুকনো রাখে তাদের জন্য রয়েছে কঠিন হুঁশিয়ারি। যদি পবিত্রতা অর্জনে ত্রুটি থাকে বা আপনি যদি ঠিকমতো অজু গোসল না করেন, তবে সেই অবস্থায় দাঁড়িয়ে আপনি যত লম্বা সিজদাই দিন না কেন, সেই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অজু হলো সালাতের চাবি, আর চাবি যদি ঠিক না থাকে তবে জান্নাতের দরজা খোলা অসম্ভব। তাই নামাজের আগে আমাদের অবশ্যই নিশ্চিত হতে হবে যে আমাদের পবিত্রতা একদম নিখুঁত হয়েছে। তৃতীয় শ্রেণী, হারাম উপার্জনে লিপ্ত ব্যক্তি। ইবাদত কবুল না হওয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হল আমাদের খাবারের উৎস। আজ আমাদের সমাজে হালাল উপার্জন করা যেন সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনি হয়তো অনেক টাকা দান করছেন, এতিমখানায় খাবার দিচ্ছেন, খুবই ভালো কাজ, কিন্তু আপনার পকেটের টাকাটা যদি সুদের হয়, ঘুষের হয় বা কারো হক মেরে খাওয়া টাকা হয়, তবে সেই টাকা দিয়ে করা কোনো ইবাদতই আল্লাহ কবুল করবেন না। আল্লাহ নিজে পবিত্র এবং তিনি শুধু পবিত্র জিনিসই পছন্দ করেন। হারাম খাবার খেয়ে যে শরীর বেড়ে ওঠে, সেই শরীর দিয়ে করা ইবাদত আল্লাহর দরবারে পৌঁছায় না। হারাম উপার্জনকারীর দোয়া আরশের উপরে ওঠে না, এমনকি সে যত বেশি কান্নাকাটিই করুক না কেন। চতুর্থ শ্রেণী, পর্দা বা সতর লঙ্ঘনকারী নারী। ইসলামে ইবাদতের জন্য পোশাকের একটি নির্দিষ্ট বিধান রয়েছে। বিশেষ করে আমাদের মা বোনদের ক্ষেত্রে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় সঠিক পর্দার অভাবে বা সতর ঠিকমতো না ঢেকেই নারীরা নামাজে দাঁড়িয়ে যান। হাদিসে পরিষ্কার বলা আছে, কোনো প্রাপ্তবয়স্ক নারী যদি সতর না ঢেকে বা নিয়ম অনুযায়ী ওড়না না পরে নামাজ পড়েন, তবে সেই নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না। এছাড়া যদি কোনো নারী অতিরিক্ত উগ্র সুগন্ধি মেখে পরপুরুষের সামনে দিয়ে মসজিদে নামাজ পড়তে যান, তবে যতক্ষণ না তিনি সেই সুগন্ধি দূর করে নিজেকে পবিত্র করছেন, ততক্ষণ তার ইবাদত কবুল হয় না। তাই ইবাদতের সময় পোশাকের শালীনতা ও বিধান মেনে চলা অত্যন্ত জরুরি। পঞ্চম শ্রেণী, বিতর্কিত ইমাম ও দায়িত্বশীল। সামাজিক ও ধর্মীয় নেতৃত্বের ক্ষেত্রে ইসলামের বিধান অত্যন্ত কঠোর। যদি কোনো এলাকার মানুষ বা মুসল্লিরা কোনো মসজিদের ইমামের ওপর সঙ্গত কারণে অসন্তুষ্ট থাকে, অর্থাৎ যদি সেই ইমামের চরিত্রে কোনো বড় ধরনের দোষ থাকে, তিনি যদি বিদাতি কাজ করেন বা তার আমল যদি ইসলামের প্রতিপন্থী হয়, তবে সেই ইমামের সালাত কবুল হয় না। হাদিসে বলা হয়েছে, এমন ব্যক্তির সালাত তার মাথার এক বিগত উপরেও ওঠে না। এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা
যে শুধু ইবাদত করলেই হবে না, মানুষের সাথে আমাদের আচরণ এবং আমাদের চরিত্র ইসলামের আলোকে সুন্দর হতে হবে। ষষ্ঠ শ্রেণী, স্বামীকে কষ্ট দেওয়া স্ত্রী বা স্ত্রীকে কষ্ট দেওয়া স্বামী। পারিবারিক শান্তি ইবাদত কবুলের জন্য একটি বড় ফ্যাক্টর। যদি কোনো স্ত্রী তার স্বামীকে বিনা কারণে কষ্ট দেয় বা স্বামীর ওপর অন্যায়ভাবে জেদ ধরে রাগ করে সারা রাত কাটিয়ে দেয়, তবে তার আমলগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার পথে বড় বাধা তৈরি হয়। এটি যেমন স্ত্রীর জন্য প্রযোজ্য, তেমনি কোনো স্বামী যদি তার স্ত্রীর ওপর জুলুম করে বা তাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, তবে তার ইবাদতও সংকটের মুখে পড়ে, কারণ মানুষের হক নষ্ট করে শুধু আল্লাহর হক আদায় করা সম্ভব নয়। ঘরোয়া জীবনে শান্তি না থাকলে সেই ইবাদতে একাগ্রতা আসে না এবং আল্লাহও তাতে সন্তুষ্ট হন না। সপ্তম শ্রেণী, মা বাবার অবাধ্য সন্তান। এই পয়েন্টটি বর্তমান প্রজন্মের জন্য সবথেকে বড় সতর্কবার্তা। আপনি যদি দিনের পর দিন নফল ইবাদত করেন, কপালে সিজদার চিহ্ন ফেলে দেন, কিন্তু বাসায় আপনার মা বাবা আপনার ব্যবহারে কষ্ট পায় বা তারা আপনার উপর অসন্তুষ্ট থাকেন, তবে জেনে রাখুন আপনার কোনো আমলই কাজে আসবে না। আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে আছে মা বাবার সন্তুষ্টির ভেতর। মা বাবাকে কষ্ট দিয়ে কেউ কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না। মা বাবার অবাধ্য সন্তান হলো এই পৃথিবীর সবথেকে বড় হতভাগা। আপনি হাসরের ময়দানে অনেক আমল নিয়ে গেলেও যদি আপনার মা বাবা আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, তবে আপনার সব পরিশ্রম বিফলে যাবে। অষ্টম শ্রেণী, দান করে খোটা দেওয়া ব্যক্তি। আমরা অনেক সময় অনেক বড় মন নিয়ে মানুষকে সাহায্য করি, কিন্তু কিছুদিন পরেই রেগে গিয়ে বলে ফেলি, তোকে তো আমি বিপদের সময় এতগুলো টাকা দিয়েছিলাম, তুই আজ আমার কথা শুনলি না। এই একটা কথা আপনার সেই পাহাড়সম দানের সব সওয়াব এক নিমেষে পুড়িয়ে ছাই করে দেয়। দান করবেন শুধু আল্লাহর খুশির জন্য। মানুষের কাছ থেকে যদি আপনি ধন্যবাদ বা কৃতজ্ঞতা আশা করেন, তবে সেই আমল আল্লাহর জন্য আর থাকে না। দান করে যারা খোঁটা দেয়, হাসরের ময়দানে তাদের আমল নামা একদম শূন্য থাকবে এবং আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। নবম শ্রেণী, বিবাদে লিপ্ত ও সম্পর্ক ছিন্নকারী। ইসলাম হলো শান্তির ধর্ম এবং এটি ভ্রাতৃত্বের ওপর জোর দেয়। যদি দুই মুসলিম ভাই বা বোন নিজেদের মধ্যে বিবাদ করে মুখ ফিরিয়ে থাকে এবং 3 দিনের বেশি কথা না বলে থাকে, তবে তাদের ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য ঝুলে থাকে। যতক্ষণ না তারা নিজেদের মধ্যে মিটমাট করে নিচ্ছে বা একে অপরকে ক্ষমা করে দিচ্ছে, ততক্ষণ তাদের আমল নামায় কোনো সওয়াব যোগ হয় না। বিশেষ করে শবে বরাত বা রমজানের মতো বরকতময় রাতেও তাদের ক্ষমা করা হয় না যারা মানুষের সাথে শত্রুতা পোষণ করে। তাই নিজেদের আমলকে বাঁচাতে হলে মানুষের প্রতি ঘৃণা মন থেকে মুছে ফেলতে হবে। দশম শ্রেণী, ভাগ্য বা তকদির অস্বীকারী। ইসলামের অন্যতম মূল ভিত্তি হল তকদিরের ওপর বিশ্বাস রাখা। আমাদের জীবনে ভালো মন্দ যা কিছু ঘটে, তার সব কিছুই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এই বিশ্বাস থাকা বাধ্যতামূলক। যারা তকদিরকে অস্বীকার করে বা ভাগ্যের লিখন নিয়ে অসন্তুষ্ট থাকে এবং আল্লাহর ফয়সালার বিরুদ্ধে অভিযোগ করে, তাদের কোনো ফরজ বা নফল ইবাদতই আল্লাহ গ্রহণ করেন না। তকদিরের ওপর বিশ্বাস রাখা মানেই হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। এই বিশ্বাসের ঘাটতি থাকলে আমলের কোনো মূল্য থাকে না। বন্ধুরা, এই 10টি বিষয়ের যে কোনো একটি যদি আমাদের মধ্যে থেকে থাকে, তবে আমাদের সব ইবাদত কিন্তু বিফলে যেতে পারে। আমরা অনেক কষ্ট করে নামাজ পড়ি, রোজা রাখি, শুধু একটু সওয়াবের আশায়। সেই সওয়াবগুলো যেন ছোট ছোট ভুলের জন্য নষ্ট না হয়ে যায়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের জীবনের আমলগুলোকে বাঁচিয়ে রাখতে হলে এই 10টি আচরণ থেকে আজই নিজেদের দূরে সরিয়ে নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই ভুলগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যদি আজকের এই আলোচনাটি আপনার মনে সামান্যতম দাগ কেটে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটা শেয়ার হয়তো অন্য কোনো ভাইয়ের বা বোনের জীবন বদলে দিতে পারে। আর ইসলামের এমন সব গুরুত্বপূর্ণ শিক্ষা এবং জীবন গড়ার দিক নির্দেশনা পেতে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহর পথে থাকুন। ধন্যবাদ।